মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মুবারকের একেবারে শেষতম দিবস পবিত্র জুমাতুল বিদারের দিনে প্রত্যেকের মসজিদে আসা বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তেকবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া নসরাত পেশ করছি দয়াল নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করুন সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত ও মাসাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বিরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমাতুল বিদার সাদাকায় তাদের কবরের আযাবগুলো মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাহে রমজান মুবারক। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে তৈয়বা দেয় আমরা আগামী বছর মাহে রমজান পাবো, আর নয়তো আমাদের জন্য এই মাহে রমজান আখির রমজান। মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া স্পেশাল রহমত আমাদের কাছে আসে মেহমান হিসেবে। ওই মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পাঠিয়েছেন আমাদের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে সকল উম্মতরা
আমার উম্মতরা যদি তাদের নিজের জীবনের গুনাহ মাফ করাতে না পারে, তাহলে তার মতো হতবাকা কেউ না, একটু আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ক্ষমা করতে পেরেছেন সেটা আমরা জানি না, আমরা কতটুকু নিজের জীবনের গুনাহ মাফ করাতে পেরেছি সেটা আমরা জানি না। তো আমরা চেষ্টা করেছি মাহে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার জন্য, যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করেছি, নামাজ আদায় করেছি, তাসবিহ তাহলিল আদায় করেছি, রোজা ইফতার সাহরি আমরা করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি কতটুকু হয়েছে আমরা জানি না। আমরা এটাও জানি না যে আল্লাহর দরবারে আমাদের রোজা কবুল হয়েছে কিনা। তো আমরা বান্দা হিসেবে আল্লাহর হুকুমকে আমরা মান্য করি, আল্লাহর হুকুমকে মান্য করে আমরা আল্লাহকে ভয় করে রোজা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা, মানুষের কলবের ভিতরে এমন একটা জিনিস দিয়েছেন, এটাকে বলা হয় নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে শয়তানকে বন্দী করে রেখেছে, কিন্তু মানুষ তারপরেও বিভিন্ন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, গুনাহ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে বান্দা 11টি মাস গুনাহ করতে করতে তার নফস এমন হয়ে গিয়েছে, নফসের খাদ্য এমন হয়ে গিয়েছে যে ওই নফসটা কালো হয়ে গিয়েছে। যখন শয়তান বন্দী হয়ে যায়, ওই মানুষের ভিতরে যে নফসে আম্মারা আছে, ওই নফসে আম্মারা কাজ করে। ওই নফসে আম্মারার ধোঁকায় পড়ে মানুষ বিভিন্ন রকমের অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। তখন শয়তান থাকতে যেমন কাজ করতো তার চাইতেও অধিক কাজ করে ওই মানুষের নফস। কারণ আমরা আমাদের ওই নফসকে এমনভাবে খাদ্য দিয়েছি, খাদ্য দিতে দিতে ভরপুর করে ফেলেছি। একজন ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হচ্ছে মালিক বিন দিনার। ওই মালিক বিন দিনার উনি একদিন একটি গাছের নিচে বসে এভাবে সমবেত করে লোকজনদেরকে কিছু উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন ইসলাম সম্বন্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা সম্বন্ধে। সেখান থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে, ওই মজলিসের ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়েছে। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মালিক বিন দিনার, আমি তোমাকে একটা প্রশ্ন করব। তখন তিনি বললেন, আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিতে রাজি আছি। মালিক বিন দিনারকে ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ওগো মালিক বিন দিনার, আজ থেকে 2-3 বছর আগেও আমি তোমাকে দেখেছি, তুমি মদ পান করেছো, শরাব পান করেছো, যত জেনা ব্যভিচার আছে, যত খারাপ কাজ আছে, তুমি সব কিছু করেছো। কিন্তু আজকে দেখি তুমি এত ভালো হয়ে গিয়েছো, তুমি মানুষদেরকে উপদেশ দিচ্ছ আল্লাহ এবং রাসূলের পথে। তো তোমার এই পরিবর্তনটা কিভাবে আসলো? তখন মালিক বিন দিনার বলতে লাগলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন, পানি ছেড়ে দিয়ে তিনি বলতে লাগলেন, আজ থেকে 3 বছর আগে
আমার একজন ছোট কন্যা সন্তান ছিল, খুবই ছোট, 2 বছরের কন্যা সন্তান। আমার কন্যা আমাকে অনেক ভালোবাসতো, আমি আমার কন্যাটাকে বেশি ভালোবাসতাম, আদর করতাম। আমার সেই কন্যা ঘরের মধ্যে ছিল একদিন লাইলাতুল কদরের রাত। ওই রাতের মধ্যে সকলে, সব মসজিদের মধ্যে সবাই ইবাদত বন্দেগীতে রত রয়েছে। তো যেহেতু লাইলাতুল কদর রাত, সেহেতু সেদিন রাত্রে মদের দোকানগুলো তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে। কারণ মানুষ ইবাদত বন্দেগী করবে, এখন যদি মদের দোকান খোলা থাকে সেখানে মানুষ হামলা করবে, সেজন্য তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিচ্ছে। তো সেই রাত্রে আমি প্রত্যেক রাত্রে মদের দোকানে বসে কাটিয়ে দিতাম। তো ওই রাত্রে বেলা আমি এক বোতল মদ নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে টেবিলের উপরে ওই মদের বোতলটা রেখে আমি কিছুক্ষণ বসে পড়লাম। তখন আমার মেয়ে আসলো। আমার মেয়ে এসে দৌড়াইয়ে আমাকে যখন জড়িয়ে ধরবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে টেবিলের সাথে ধাক্কা লাগে ওই মদের বোতল পড়ে গেল। সে রাত্রে আমি মেয়ের দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারলাম না, আমার মন খারাপ হয়ে গেল, আমি ঘুমিয়ে গেলাম। ঠিক পরের বছর যখন আবার লাইলাতুল কদর আসলো, আমি আবার মদের বোতল নিয়ে বাসার মধ্যে যখন প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম ওই মদের বোতল আছে, টেবিল আছে, কিন্তু আমার ওই ছোট্ট কন্যা, ছোট্ট মেয়েটি আর নাই। আমার মেয়েটা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই রাত্রে আমি আমার মেয়ের কথা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। আমি যখন ঘুমালাম, ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটি হচ্ছে, আমি দেখতে পেলাম একটা বড় সাপ, বড় একটি অজগর সাপ আমাকে তাড়া করছে এক পাহাড়ের উপরে। আমি দৌড়াতে দৌড়াতে, আমার শক্তি নাই, আমি এমন ভাবে দৌড়াচ্ছি, হঠাৎ করে পথের মধ্যে দেখতে পেলাম একজন বৃদ্ধ ব্যক্তি, খুবই শুকনা, তার শরীরে কোনো শক্তি নাই। সে বলছে, আমি তো তোমাকে বাঁচাতে পারবো না, তুমি একটু দৌড়াইয়ে ওই সামনে যাও, সেখানে একটা বাগান রয়েছে, ওই বাগানের সেখানে চলে যাও, সেখানে হয়তো তোমাকে কেউ একজন বাঁচাতে পারে। তখন সেই মালিক বিন দিনার বলতে লাগলেন, আমি দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ের চূড়ায় দেখতে পেলাম একটা সুন্দর বাগান রয়েছে, ওইখানে একটা গেট রয়েছে, ওই গেটের ভিতরে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। ওই বাচ্চারা যখন খেলাধুলা করছে, ওই বাচ্চাদের মধ্যে দেখতে পেলাম আমার সেই ছোট্ট কন্যা সন্তান তাদের সাথে খেলাধুলা করছে। তো আমার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি দেখি ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে, এদিক থেকে পেছন থেকে ওই বড় সাপটি আমাকে তাড়া করছে। তখন আমার সেই ছোট্ট কন্যা সন্তান গেট থেকে হাত বের করে ওই সাপটিকে একটা থাপ্পড় দিল, আর থাপ্পড় দেওয়ার পরে ওই সাপটি চলে গেল। মালিক বিন দিনার বলতে লাগলেন যে আমি অবাক হয়ে গেলাম, এই সাপের সাথে আমি কিছু করতে পারছি না, কিন্তু আমার কন্যা সন্তান একটা থাপ্পড় দিল, চলে গেল। তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, ও আমার মেয়ে, তুমি তাকে কি করেছো? তাকে একটা থাপ্পড় দিয়েছো, সে ভয় পেয়ে চলে গেল কেন? তখন আমার মেয়ে বলতে লাগলো, বাবা, আমরা হচ্ছে জান্নাতি মেহমান, আমরা হচ্ছে জান্নাতের মেহমান, আর ওই সাপটি হচ্ছে দোজখের সাপ। ওই সাপটি আপনাকে তাড়া করছে, আর জান্নাতীদেরকে দেখলে ওই দোজখের সাপ ভয় পায়। তখন আমার মেয়ে আমাকে বলতে লাগলো, বাবা, তুমি কি জানো এই সাপটি কে ছিল? তখন বলতে লাগলেন, ওই মেয়েটি বলতে লাগলেন, বাবা, তুমি পথের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেয়েছো, ওই বৃদ্ধ ব্যক্তিকে। তখন মালিক বিন দিনার যখন প্রশ্নটি করলেন, মেয়ে বলতে লাগলো, বাবা, ওই যে সাপ, ওই সাপটা আর কেউ নয়, ওটা হচ্ছে তোমার নফস। তুমি তোমার নফসকে এমন ভাবে খাদ্য দিয়েছো, এমন ভাবে খাবার দিয়েছো, সেই নফস আজকে খাবারকে এমন বড় সাপ হয়ে গিয়েছে, সেটা তোমাকে তাড়া করছে। তখন বলছেন, ওই যে বৃদ্ধ লোকটিকে দেখছো, সেটা হচ্ছে তোমার আমল নামা। তুমি তোমার আমল নামার মধ্যে কিছু
যার কারণে সেটা রোগা এবং দুর্বল হয়ে গিয়েছে। সেজন্য তোমার আমল তোমাকে বাঁচাতে পারেনি। ও আমার বাবা, তুমি তোমার জীবনকে এখনই পরিবর্তন করো। মালিক বিন দিনার বলতে লাগলেন, এতটুকু দেখার পরে আমার স্বপ্নকে ভেঙে গেল। তো সেই দিন থেকে মালিক বিন দিনার বলছে, আমি আমার নফসকে খাবার দিই না, আমি আমার আমলকে খাবার দিই। কারণ আমার আমল যদি শক্তিশালী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নয়তো ওই নফস আমাকে তাড়া করবে সাপের মতো। তো সুতরাং আমরা 11টি মাস শয়তানের সাথে তাড়া করতে 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 আমরা ওই আমাদের নফসকে এমনভাবে ময়লা করে ফেলেছি, এমনভাবে শক্তিশালী করেছি, ওই নফস আমাদেরকে ভালো কাজের ভিতরে এগোতে দেয় না। ভালো কাজগুলো করতে গেলে আমাদেরকে বাধা দেয়। তো সুতরাং নফসকে খাবার দিতে হবে কম, আমলকে খাবার দিতে হবে বেশি। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আমরা যেভাবে মাহে রমজানুল মুবারকের মধ্যে যেভাবে আদায় করেছি, ঠিক তদ্রূপভাবে যদি আমরা বাকি 11টি মাস জামাত সহকারে নামাজ আদায় করতে পারি, তাহলে পরমানে আমাদের কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক? মাহে রমজানুল মুবারক শিক্ষা দিয়েছে রোজা রাখা। আমরা রোজা কেন রেখেছি? আমরা উপবাস থেকেছি। মাহে রমজান একটা শিক্ষা দিচ্ছে, আমাদের সমাজের মধ্যে গরিব ব্যক্তি রয়েছে, অসহায় ব্যক্তি রয়েছে, এতিম মিসকিন রয়েছে, যারা অনেকে একবেলা খেতে পারলো আর একবেলা খেতে পারে না, এমনও আছে। অনেকে 2-3 দিন ধরে উপবাস, এমনও আছে। তো এটা শিক্ষা দিয়েছে, এই মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে গরিব বড় তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ধনী ব্যক্তিদের সাথে গরিবদের সাথে কোনো ভেদাভেদ নেই, সবাই একই সমান। মাহে রমজানে সকলেই উপবাস থেকেছে, দিনের বেলা রোজা রেখেছে। তো সেটা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপবাস থেকে শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা ঠিকমতো খাবার পায় না। এখান থেকে মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উপবাস থাকার শিক্ষা দিচ্ছেন, এবং মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ভালো কাজের। আমরা মাহে রমজানের মধ্যে কম বেশি সকলে দান সদকা করেছি। কথা বলেন ঠিক কিনা? সকলে কম বেশি দান সদকা করেছি। তো সুতরাং মাহে রমজানে যেভাবে করে আমরা দান সদকাগুলো করেছি, ঠিক তদ্রূপভাবে আমাদের সকলের উচিত সব সময়ভাবে দান সদকা করা। কারণ দান সদকা করলে দুনিয়াবি বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়, এবং দান সদকা করলে কবরেও নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার মা, আপনার বাবা কেউ যদি মারা যায়, কবরে চলে গিয়েছে, আপনি তাদের জন্য যখন ইহসান সওয়াব করবেন, তাদের জন্য যখন দান সদকা করবেন, ওই দান সদকার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যদি কবরের মধ্যে কোনো আযাব থাকে, ওই আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দান সদকা অনেক বড় শক্তিশালী। সেজন্য বেশি বেশি করে দান সদকা করবেন, গরিবদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন, নিজে কিছু আমল করবেন, ইবাদত বন্দেগি করবেন। শুধু দান সদকা করতে হবে না, নিজেকেও পরিশুদ্ধ করতে হবে। মাহে রমজানুল মুবারক আমাদেরকে ওই শিক্ষা দেয়। মাহে রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখার অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানুল মুবারকের মধ্যে যে ব্যক্তি একটি রোজা রাখবে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি রোজার সওয়াব? তা আমাদের 30টি রোজা পূর্ণ হয়েছে, তাহলে 30 আর 10 কত হয়? 3 10 30 না? তো একটি রোজাতে যদি 10টি করা হয়, তাহলে 30টাতে 300টি রোজার সওয়াব। এক বছরে কয়টি রোজা? এক বছরে কয় দিন? 365 দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাহে রমজানের মধ্যে 30টি রোজা রাখবে ঈমানের সহিত সওয়াবের নিয়তে, তাদের আমলনামার মধ্যে 300টি রোজার সওয়াব হবে। বাকি হচ্ছে 65 দিন। ওই বাকি 65 দিনের ভিতরে যারা শাওয়াল মাসের মধ্যে, অর্থাৎ মাহে রমজানের পরে আগামী মাস হচ্ছে আগামীকাল থেকে
থেকে শাওয়াল মাস শুরু। শাওয়াল মাসের মধ্যে কোন ব্যক্তি যদি 6টি রোজা রাখে, কয়টি রোজা? শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখে, ওই 6টি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 7টি রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি রোজার সওয়াব? তাহলে 300 কয়টি হলো? 60টি রোজা। বছর বাকি টাকার কয়টি? 5 দিন। ওই 5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওই 5টা দিন আমার উম্মতের জন্য রোজা রাখা হারাম। ওই 5 দিন কোন দিন? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা, 2 দিন, এবং ঈদুল আযহার পরের 3 দিন, অর্থাৎ 10 তারিখ কোরবান হলে ঈদুল আযহা হলে 11, 12, 13, এই 3টা দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ বছরে এই 5টা দিন রোজা রাখা হারাম, আর সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে দিচ্ছে। মাহে রমজানে 1 মাস যে ব্যক্তি পরিপূর্ণ সহকারে রোজা রাখবে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আর আমলনামার মধ্যে পূর্ণ 1 বছর রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তার মাহে রমজানের মধ্যে রোজা দেখেছি আমরা, যারা রাখতে পেরেছি, যারা অসুস্থ ছিলেন বা বিভিন্ন কাজে সফররত অবস্থায় যারা রোজা রাখতে পারেনি কোনো কারণে, তারা যেগুলো ভঙ্গ হয়েছে সেগুলো পরবর্তীতে রেখে দিবে। এখানে একটা মাসআলা অনেকে বলে যে ভাঙতে রোজা আগে রাখতে হবে, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। এই ক্ষেত্রে অনেকে দেখা যায় 2-3টা রোজা ভঙ্গ হয়েছে, মাহে রমজানের মধ্যে 2-3টি রোজা ভঙ্গ হয়েছে যাদের, তারা ওই 2-3টি রোজা রেখে দিবে আগে, এরপরে 6টি রোজা পূরণ করবে। অনেকের 10-12টা ভেঙে গিয়েছে, এখন 10-12টা রোজা আপনাকে একসাথে রাখা সম্ভব না। একদিন পর রাখছেন। যারা পারেন একসাথে সবগুলো রোজা রেখে এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। এখন শাওয়াল মাসের সেই 6টি রোজা তো অন্য কোনো মাসে আপনাকে কাজা করতে হবে, কিছু করতে হবে, শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। তো যদি আপনার বেশি রোজা হয়ে যায়, যারা অনেকে প্রশ্ন করে 10-15টা হয়ে গিয়েছে, এখন কিভাবে কি করব, বা আমি বাকি রোজাগুলো রাখবো, শাওয়াল মাসের 6টি রোজা রাখবো, তা আপনি কিছু যে বাকি রোজাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিছু কিছু রাখার চেষ্টা করবেন এবং শাওয়াল মাসের ওই 6টি রোজা শাওয়াল মাসের মধ্যে রেখে দিবেন। শাওয়াল মাসের মধ্যে ওই 6টি রোজা রেখে দিবেন, ওইখান থেকে বাকি রোজা কিছু থাকবে, আর বাকিগুলো আস্তে আস্তে পূর্ণ করে দিবেন। কারণ ইসলাম আমাদেরকে এত কঠিন করে দেন নাই। আমরা বর্তমানে ইসলামকে অনেক কঠিনভাবে উপস্থাপন করছি, কিন্তু ইসলাম আসলে ততটুকু কঠিন নয়, আমরা যতটুকু কঠিন করি। তো সুতরাং প্রত্যেকেই চেষ্টা করবেন, প্রত্যেক মাসে হোক বা কোনো মাস রয়েছে যেসব মাসগুলোতে আমরা নফলীয় রোজা রাখি, তো সুতরাং চেষ্টা করবেন নফলীয় ইবাদত মধ্যে করার জন্য, শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহে রমজানের ওসিলায়, এই রোজাগুলোর ওসিলায় আমাদের প্রত্যেককে নাজাত দান করে, সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। মাহে রমজানের আরেকটি হচ্ছে সাদকাতুল ফিতর। গত জুমায় বলেছিলাম সাদকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তিকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। ফিতরা এবার হচ্ছে 110 টাকা। আমাদের জামিয়া যেমন রয়েছে, আপনাদের বিভিন্ন পরিবার পরিষদ রয়েছে, তাদেরকে দান করবেন। কালকে এখানে রসিদ বই নিয়ে আসবে। আপনারা প্রত্যেকে ঈদের জামাতের আগে চেষ্টা করবেন ফিতরাগুলো পরিশোধ করার জন্য। কারণ একদিন হযরতে ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ফিতরা দিতে বিলম্ব করেছেন, অর্থাৎ তিনি ঈদের নামাজের আগে ফিতরা দিতে ভুলে গিয়েছেন এবং ওনার মনে হলো ঈদের নামাজের পরে যে ফিতরা উনি আদায় করেনি, উনি সাথে সাথে একটা গোলাম আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কথা দেখেন,
সামান্য ফিতরার কারণে ফিতরা দিতে ভুলে গিয়েছেন, একজন গোলামকে আজাদ করে দিয়েছেন। তখন হযরত ওসমান ইবনে জুনওয়াইর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুলে গিয়েছি, ফিতরা আদায় করতে পারি নাই নামাজের আগে, তো আমি সেজন্য নামাজের পরে একটা গোলাম আজাদ করে দিয়েছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার ওসমান, তুমি একজন নয়, তুমি যদি 100 জন গোলাম আজাদ করো, কিন্তু ঈদের জামাতের আগে ফিতরা যে আদায় করোনি, সেটার সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়েছো। ঈদের জামাতের আগে ফিতরা আদায় করা আর ঈদের জামাতের পরে ফিতরা আদায় করার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে তফাৎ রয়েছে। তো সুতরাং তুমি 100 জন গোলাম আজাদ করলেও কোনো কাজ হবে না, তুমি তো ওই ফিতরাটা আদায় করো, যদিও তুমি ভুলে গিয়েছো, সেজন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সুতরাং সদকাতুল ফিতর, এই ফিতরা, এটা হচ্ছে গরিবের হক। এটা কাদের হক? গরিবের হক। গরিবের হক আমার কাছে রয়েছে, আমি তাকে দান করে দিব, দিয়ে দিব। সেজন্য সদকাতুল ফিতর প্রত্যেকে ঈদের জামাতের আগে আপনারা সদকাতুল ফিতরকে আদায় করে দিবেন, ফিতরা আদায় করে দিবেন। প্রত্যেকে ঈদের জামাতের আগে সদকাতুল ফিতর আদায় করে দিবেন। ঈদের জামাতের মধ্যে আসার জন্য কিছু নিয়ম এবং কানুন রয়েছে। ঈদের জামাত স্বাভাবিক অবস্থায় ঈদগাহে পড়া উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মধ্যে আদায় করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যারা মসজিদের মধ্যে আদায় করেছেন, ওই দিন ছিল বর্ষার সময়। যখন বর্ষার সময় ছিল, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কি করেছেন? আদায় করেছেন। তো ঈদগাহে ঈদের জামাত পড়া যাবে, মসজিদের মধ্যে পড়া যাবে, সমস্যা নেই। তবে যেখানের মধ্যে ঈদগাহ রয়েছে, জায়গা রয়েছে, মাঠ রয়েছে, সেখানে মাঠের মধ্যে, ঈদগাহের মধ্যে জামাত আদায় করা এটা বেশি উত্তম। ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে কি? ওয়াজিব। এটা আমাদের জন্য ওয়াজিব। ঈদের নামাজের মধ্যে 6 তাকবীর এক্সট্রা বলা, 6টি তাকবীর রয়েছে, এগুলো বলা ওয়াজিব। ঈদের নামাজের মধ্যে এই ওয়াজিবগুলো আদায় করতে হবে। ঈদের জামাতে আসার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তোমরা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাত আদায় করে উনি অতি তাড়াতাড়ি ঈদগাহের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য সর্বপ্রথম ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে হবে। এখন তো আমরা নামাজ পড়তে আসি, ঈদের নামাজ পড়তে আসি, কিন্তু ফরজের খবর নাই। মনে রাখবেন, ঈদের জামাত এটা হচ্ছে ওয়াজিব, আর নামাজ হচ্ছে ফরজ। আগে ফরজ, তারপরে কি ওয়াজিব। যদি ফরজ এবং ওয়াজিব দুইটার একই হুকুম, দুইটার হুকুম কি? একই। সুতরাং ফরজ আগে আদায় করতে হবে, এরপরে ওয়াজিব আদায় করতে হবে। ফরজ যদি আদায় না করে, ওয়াজিব আদায় করলে কাজ হবে না। আগে ফরজ আদায় করতে হবে। হাসরের ময়দানে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। ঈদের জামাত এটা হচ্ছে ওয়াজিব। এটা অনেকের জন্য, ঈদের জামাত এটা অনেকের জন্য না পড়লেও সারবে। কিছু কিছু হুকুম রয়েছে, যেমন ধরো সফররত ব্যক্তি রয়েছে, তার জন্য ঈদের নামাজ না পড়লেও সমস্যা নেই। অগর গ্রাম রয়েছে, সেখানের মধ্যে জুমার হুকুম নাই, মরুভূমির, সেখানের মধ্যে ঈদের জামাতের হুকুম নাই, জুমার হুকুম নাই, এমন অনেক জায়গা রয়েছে। তো ঈদের জামাত এটা যারা হেঁটে আসতে পারে সুন্দর করে, সুস্থ ব্যক্তিদের জন্য, তাদের জন্য ঈদের জামাত এগুলো ওয়াজিব। অসুস্থ ব্যক্তি যে হেঁটে আসতে পারে না, তার জন্য ঈদের জামাত ওয়াজিব নয়। কিন্তু নামাজ ফরজ, নামাজ অবশ্যই আদায় করতে পারবে, সে ঘরের মধ্যে আদায় করতে পারবে, কিন্তু ঈদের নামাজ সে আলাদাভাবে আদায় করতে পারবে না। এটা মনে রাখবেন। ঈদের দিন গোসল করা উত্তম, সুন্দরভাবে গোসল করবেন। গোসল করে, ঈদের দিন গোসল করা সুন্নাত, গোসল করে নতুন কাপড় পরিধান করবেন। নতুন কাপড় জানলাম না, অন্তত পরিষ্কার কাপড় পরিধান করে ঈদের দিন বাসা থেকে বের হবেন। ঈদের দিনের একটা সুন্নাত হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময়
কিছু মিষ্টি জাতীয় খাবার, খেজুর হোক, সেমাই হোক, মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদের জামাতে আসা হচ্ছে সুন্নত। এটা ঈদুল ফিতরের জন্য। আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে আসা সেটা হচ্ছে সুন্নত। সুতরাং ঈদের জামাত আসার সময় ঘর থেকে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসবেন। যারা পারেন অন্তত একটা খেজুর হলো খেয়ে আসবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদের জামাতে আসার জন্য যারা পারেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এটা হচ্ছে সুন্নাহ। ঈদের জামাতের আরেকটা বিষয় হচ্ছে, আমরা ঈদের জামাতে অনেক সময় আসার পরে দেখা যায় অনেকে আসতে একটু লেট করে ফেলেছে। ঈদের জামাত হচ্ছে আমাদের এখানে জামাত কয়টায় মনে আছে আপনাদের? কয়টায়? সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অনেক ব্যক্তি আছে একটু লেট হয়ে গিয়েছে, আসে আস্তে আস্তে দেখা যাচ্ছে ঈদের জামাত শুরু হয়ে যাবে। আর একটা মাসালা, এখান থেকে একটা মাসালা জেনে নেয়, ঈদের জামাতে আসতে দেরি হয়ে যাচ্ছে, এই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। আচ্ছা, ঈদের জামাত হচ্ছে 8:30 অর্থাৎ 8:30টায় ঈদের জামাত হবে। তো কোন ব্যক্তি যদি ঈদের জামাতে আসতে দেরি করে ফেলেছে, এখন এই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব কি করবেন? নিয়ত বাঁধবেন। এখন আপনার ওযু নাই, আপনি কি করবেন ওই মুহূর্তের মধ্যে? এটা খেয়াল রাখবেন। এখন ইমাম সাহেব তাকবীর করে ফেলবে, নামাজ শুরু হয়ে যাবে, আমি ওযু করতে করতে ওই দিকটা এক্সট্রা তাকবীর যেগুলো আছে সেগুলো ছুটে যাবে, আমি জামাত করতে পারবো না। সেজন্য শরীয়তের হুকুম হচ্ছে ওই মুহূর্তের মধ্যে আপনার জন্য তায়াম্মুম জায়েজ। তায়াম্মুম জায়েজ। তায়াম্মুম কিভাবে করবেন? এখানে তো মাটি নাই, টাইসের মধ্যে হাত রাখবেন, এই হাত দিয়ে প্রথমে নিয়ত করবেন, তায়াম্মুমের নিয়ত করবেন বা মনে নিয়ত করবেন যে আমি ওযু করে তায়াম্মুম করছি। তাড়াতাড়ি করে হাত দিবেন, হাত দিয়ে হাতকে এভাবে ছেড়ে প্রথমে মুখ মাসা করবেন, এরপরে দুই হাতের কবজি পর্যন্ত মাসা করবেন। এতটুকু করলে তায়াম্মুম হয়ে যাবে, অর্থাৎ ওযু হয়ে যাবে। এটা শুধু ঈদের জামাতের জন্য, মনে রাখবেন অন্যান্য নামাজের জন্য না, শুধুমাত্র ঈদের জামাতের জন্য। আর একটা জায়গার জন্য তায়াম্মুম যায়, সেটা হচ্ছে জানাজার নামাজ। আপনি গিয়েছেন, এই মুহূর্তের মধ্যে এখন জানাজা শুরু হবে, ওযু করতে গেলে জানাজা চলে যাবে, তো ওই মুহূর্তের মধ্যে আপনি তায়াম্মুম করতে পারবেন। এই দুই জায়গার মধ্যে তায়াম্মুম জায়েজ আছে। আর যাদেরকে ডাক্তার নিষেধ করেছেন পানি ধরার জন্য, পানি লাগানো যাবে না, ওই ব্যক্তিরা পানি স্পর্শ করবে না। বা পানি ধরতে গেলে আমার কোনো সমস্যা হবে, বা এইখান থেকে শুরু করে এই 2 কিলোমিটারের মধ্যে যদি কোনো জায়গায় পানি না থাকে, ওই মুহূর্তের মধ্যে, বা 2 কিলোমিটার হোক বা 1 কিলোমিটার হোক, 1 কিলোমিটারের ভিতরে আপনি দেখছেন এখানে পানি নাই, তো ওই মুহূর্তের মধ্যে তায়াম্মুমটা জায়েজ আছে, তায়াম্মুম করতে পারবে। এক হচ্ছে ঈদের জামাত, আর এক হচ্ছে কি জানাজার নামাজ। এই দুইটাতে ছাড়া আর কোন নামাজের জন্য আপনি ওযু না করে তায়াম্মুম করতে পারবেন না। যদি আপনার উপরে পানি খরচ হয়, তখন আপনাকে পানি দিয়ে ওযু করতে হবে। এই মাসালাটা সকলে জেনে রাখবেন, দরকার আছে। অনেকে দেখা যায় ওযু করতে করতে কি চলে যায়, নামাজ চলে যায়। তো ঈদের নামাজের মধ্যে একটু তাড়াতাড়ি আসবেন, আগে ভাগে আসবেন। ঈদের নামাজ এটা হচ্ছে একটা আনন্দের মুহূর্ত, প্রত্যেকে একসাথে মিলেমিশে নামাজ আদায় করব, প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হবে, সাক্ষাৎ হবে, এটা একটা আনন্দের বিষয়। সুতরাং ঈদের দিন ঘরের মধ্যে বসে না থেকে এক্সট্রা সময় ব্যয় না করে অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসবেন। ঈদের জামাত কয়টায় বলেছি? আগে ছিল 8টা, এখন 8:30 হয়েছে, আরো ভালো হয়েছে। এখন একটু রিল্যাক্সে আসা যাবে। সুতরাং বলবো একটু রিল্যাক্সে বলতে এত রিল্যাক্সে না, একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবেন। আর প্রত্যেকে ফজর নামাজ কি করবেন? জামাত সহকারে আদায় করবেন, জামাত সহকারে আদায় করবেন। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি বিনীতভাবে হলো, ফজর নামাজটি জামাত সহকারে আদায় করবেন, নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপরে আসেন, এই রমজানুল মুবারক শেষ হয়ে গেল, এখন ঈদের দিন আসলো। আগামীকাল ঈদের দিন আমরা মানুষদেরকে সালামি দিই না? কম বেশি সবাই, ছোট বাচ্চাদেরকে দিই, তারপরে জামাইদেরকে দিই, বউদেরকে দিই, মেয়েদেরকে দিই, নাতি নাতনিদেরকে দিই। এখানে আমরা সালামিতে আমরা নতুন টাকা ব্যবহার করি, ঠিক
না? এখন বর্তমানে দেখা যায় নতুন টাকা আমদানি চলছে, মার্কেটের ভিতরে বেচা কেনা চলছে টাকা, ঠিক কিনা? শরীয়তের ফয়সালা, এটা মাসালা, এটা আমি কালকে দেখেছি। এই মাসালা হচ্ছে, এটা ফয়সালা, মুদ্রা কেনা বেচা করা এটা সম্পূর্ণরূপে হারাম। মুদ্রা টাকা কেনা বেচা করা এটা সম্পূর্ণরূপে শরীয়তের মধ্যে হারাম। আপনি কখনো টাকা দিয়ে টাকা কিনতে পারবেন না, এটা শরীয়ত আপনাকে এটা হুকুম দেয় নাই। আমার নতুন টাকার দরকার নাই তো, যেটা রয়েছে যেমনি ভাবে আমাদের জন্য যে সকল বস্তু হারাম রয়েছে, ঠিক তেমনি ভাবে এই যে টাকা আদান প্রদান করা, এটাও কেনা বেচা করা, এটাও হারাম। আপনি সালামে দিচ্ছেন, পুরাতন টাকা দেন, সমস্যা নেই। এরপর এখানে আরেকটা মাসালা রয়েছে, যদি কোনো ব্যক্তির নতুন টাকা দরকার হয়, আপনি ব্যাংক থেকে সেটা এক্সচেঞ্জ করেন। আপনি পুরাতন টাকা দিয়েছেন, ওই টাকার সমান 100 টাকা দিয়েছেন, 100 টাকার বদলে 100 টাকা নিয়েছেন, সেটা জায়েজ আছে। যদি 100 টাকার জায়গায় যদি আপনি 110 টাকা দেন, 150 টাকা দেন, সেটা জায়েজ নাই, সেটা সম্পূর্ণরূপে হারাম। তো সুতরাং নতুন টাকা অনেকে আদান প্রদান করে নেয়। আমি আপনাদেরকে বিনীতভাবে জানাবো, এটা হচ্ছে হারাম। ঈদের মতো একটা পবিত্র, এটা হচ্ছে মুসলমানদের একটা ধর্মীয় উৎসব, এটা আমাদের জন্য হালাল। এই কাজের জন্য যারা এক মাস সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, তাদের জন্য হচ্ছে কি ওই ইচ্ছাকে আমরা এই যে নতুন টাকা কেনা বেচার মাধ্যমে ওইটাকে আমরা হারাম করে দিচ্ছি। তো সুতরাং এই যে নতুন টাকাগুলো, এগুলো কেনা বেচা আপনারা করবেন না। নতুন টাকা নেবেন, কিন্তু তাকে বড় বড় যদি দিতে পারেন, ওই পুরাতন টাকা 100 টাকার বদলে 100 টাকা নিতে পারলে সমস্যা নেই। 100 টাকার ভিতরে আপনি যদি 110 টাকা দেন, তাহলে সেটা আরাম হয়ে যাবে। কারণ মুদ্রা কেনা বেচা সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। এরপর আসেন আজকের রাত। আজকে কি চাঁদ রাত, ঠিক কি না? আজকের রাত এটা বছরের 5টি রাতের মধ্যে একটি রাত হচ্ছে আজকের এই রাত, ঈদুল ফিতরের রাত। বছরের 5 রাতের মধ্যে একটি রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, আর একটি রাত হচ্ছে ঈদুল আজহার রাত। এই দুটি রাত, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, লাইলাতুল কদরের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা চাঁদ রাতকে আমরা কিভাবে আপ্যায়ন করি? চাঁদ রাতের মধ্যে ভিতরে আমরা তো লাইলাতুল কদরের কোনো কিছুই পালন করি না। অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ, কোন সংক্ষিপ্ত ইবাদত, সেটাও আমরা করি না। চাঁদ রাতের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে আতশবাজি ফোটানো হয়, ঠিক কি না? ফোটানো হয় না? এই যেগুলো সম্পূর্ণরূপে হারাম। এটা ইসলামের ভিতরে আপনি একটা হারাম বিষয় যোগ করেছেন। এটা হালাল। মাহে রমজানুল মুবারকের শেষ হয়েছে, আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করব, ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে। এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ঈদুল ফিতরের রাত, যে রাত, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের সমান করে দিয়েছেন। এই রাতও আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিবেন। তো সুতরাং আমি আমার ভাইদেরকে বলি, মা বোনদেরকে বলি, এই রাত্রে যতটুকু পারেন ইবাদত বন্দেগি করবেন। সন্তানদেরকে একটু ওই সকল বিষয়গুলো থেকে একটু দূরে রাখবেন। সন্তানদেরকে এখন থেকে শিক্ষা দিতে হবে। তারা তারা করবে, বাচ্চারা করবে, সেটা স্বাভাবিক। বাচ্চাদের কাজ হচ্ছে দুষ্টামি করা, কিন্তু আপনাদের মা বাবার কাজ হচ্ছে তাদেরকে বোঝানো। তাদেরকে বোঝাবেন। আপনি যদি তাকে শিক্ষা দেন, সে তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। আমি যদি আমার সন্তানকে শিক্ষা দিই, আমার সন্তান তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। আমি যদি আমার সন্তানকে শিক্ষা না দেই, তাহলে আমার সন্তান তো সে বড় হয়ে সেটা আরো খারাপ হয়ে যাবে। তাকে বোঝাতে হবে, আজকে রাতের ফজিলত বোঝাতে হবে। সুতরাং সেজন্য আমাদের এই মসজিদের মধ্যে প্রত্যেক বছরে 5 বার তো সালাতুত তাসবিহ নামাজ আদায় করা হয়। এবারও সালাতুত তাসবিহ নামাজ আদায় হবে এশারের নামাজের পর। আজকে যেহেতু তারাবি নেই, তো এশারের নামাজের পর সালাতুত তাসবিহ নামাজ আদায় হবে। যারা সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, এশারের নামাজ এখানে জামাত সহকারে আদায় করবেন। আর প্রত্যেকে চেষ্টা করবেন একটু প্রত্যেক দিন অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।
মাহে রমজানের শিক্ষা হচ্ছে এটা, 5 ওয়াক্ত নামাজ অন্ততপক্ষে জামাত সহকারে আমরা কাজের কারণে কোন কাজ কর্মের কারণে আমরা জামাত সহকারে আদায় করতে পারি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এটা মাহে রমজানের শিক্ষা। 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করতে পারবো তো? ইনশাআল্লাহ বলেন না পারবো তো? আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। তো আমাদের যে সকল কাজ কর্ম রয়েছে সবকিছু আল্লাহর ইবাদত, সবকিছু আল্লাহর ইবাদত করতে কি আল্লাহ নবী বলেছেন ওসিলা তালাশ করো, রিজিকের জন্য বের হয়ে যাও। ওই রিজিকের জন্য যে বের হবেন, রিজিক তালাশের জন্য বের হবেন, সেখানে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন না। এখানে আপনি যতক্ষণ পর্যন্ত ঘর আসবেন না ততক্ষণ পর্যন্ত সেটা ইবাদতের মধ্যে লিখতে হবে। সুবহানাল্লাহ। মানুষের প্রত্যেকটা কাজেই আল্লাহর ইবাদত। তা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কাজ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও নিয়ামত বাড়িয়ে দিবে। সুতরাং মাহে রমজানে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন। আগামীকাল ঈদের দিন ঈদুল ফিতরের নামাজের আগে অন্ততপক্ষে ফরজ নামাজ, ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার আগে আদায় করবেন, জামাত সহকারে আদায় করবেন। বিশেষ করে আগামীকাল থেকে ফজরের জামাত হচ্ছে 5:25 5:25 ফজরের জামাত। তো সুতরাং প্রত্যেককে বলবো ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবেন। আগে ফরজ আদায় করবেন, তারপর হচ্ছে ওয়াজিব, তারপর সুন্নাত, তারপর নফল। আগে ফরজ আদায় করতে হবে। ফজরের নামাজ প্রত্যেকে ইনশাআল্লাহ জামাত সহকারে আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন